পিউ, ফোনে কি করছো? কিছু না। কিছু না মানে? কই দেখি ফোনটা। তোমার কি লজ্জা শরম বলে কিছু নেই? তোমার এত সন্দেহ হয়ে গেছে যে তুমি আমার কাছ থেকে এখন ফোন কেড়ে নিচ্ছ? আর কখনো আমার ফোনে হাত দেবে না বলে দিলাম। প্রিন্স, তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। কেন? কেন মানে? এটা তুমি জিজ্ঞাসা করছো? তুমি আমাকে থাপ্পড় মেরেছো, চর মেরেছো, তাই জন্য চলে যাচ্ছি আমি। প্রিন্স, আমার মুডটা আজকে খুব অফ ছিল, ওই জন্য হয়ে গেছে এই ঘটনাটা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। মুড অফ ছিল? আচ্ছা, মুড কার অফ না থাকে? সবাই তো মুড অফ থাকে, আমারও তো মুড অফ থাকে। যখন অফিস থেকে ফিরে আসি, যখন আমি কোনো কাজ থেকে ফিরে আসি, আমার তখন মুডটা অফই থাকে। বাট তবুও কখনো আমি তোমাকে সেটা বুঝতে দিই না। সবসময় হাসি মুখে থাকি আমি তোমার সামনে। আর তুমি, তোমার একটু মুড অফ ছিল বলে আমায় মারতে হবে? ছি, এটা আমি তোমার থেকে আশা করিনি কখনো। আমি কান ধরে সরি চাইছি, আর কখনো এরকম হবে না। প্লিজ তুমি যেও না। সরি? যদি এই সেম ভুল আমি করি তখন? যদি আমি তোমাকে চড় মারি আর তারপরে বলি যে আই এম সরি, তখন তুমি কি করবে? বলবে যে ঠিক আছে, ইটস ওকে? একটা দিন ছিল যখন আমরা খুব ভালোবাসতাম একে অপরকে। তো মনে আছে, আমরা একটা রুটিকে ভাগ করে একসঙ্গে খেতাম, পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, বাবা মাকে না জানিয়ে বিয়ে করেছিলাম, মনে আছে? আমরা একে অপরের সঙ্গে হাত ধরে শপথ নিয়েছিলাম যে আমরা সারাটা জীবন একসঙ্গে থাকবো, আর কখনো কারোর চোখ থেকে এক ফোঁটা জলও আসতে দেবো না। কিন্তু আজ দেখো, তুমি আমাকে দুঃখ দিলে, আঘাত করলে এখানে। আসলে কি জানো তো, একটা সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভরসা আর রেসপেক্ট। যে সম্পর্কের মধ্যে সম্মান থাকে না, সেখানে কোনো ভালোবাসা থাকে না। আর দেখো, আমি তোমার স্বামী, বাট তবুও তুমি তোমার স্মৃতিতে আমার মঙ্গলের জন্য সিঁদুর পরো না, হাতে শাঁখাবালা পরো না। একটা সম্পর্কে তখনই টিকে থাকে যখন সেখানে ভালোবাসা